দর্শক, হিরণ খান আমাদের সাথে যোগ দিচ্ছেন টিএসসি থেকে। কি অবস্থা সেখানে? ইমতিয়াজ, একটু আগে সংবাদে বলছিলেন মাকসুদুল নবী যে বড় ধরনের কোনো গোলযোগ নেই। সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত যে ভোট গ্রহণ চলেছে সেখানে প্রার্থীদের একজন অপরজনের উপর যেই বাকবিতণ্ডা কিংবা যে অভিযোগ, সেই অভিযোগে ছিল ভোট কারচুপির ব্যাপার, অভিযোগে ছিল আচরণবিধি লঙ্ঘন। কিন্তু আমরা এই সময়টিতে আমরা দেখছি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা, অর্থাৎ পেশি শক্তির যে ব্যবহার সেটি কিন্তু একদমই নেই। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখন মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কথা বলছেন ছাত্রদের সাথে এবং প্রার্থীদের সাথে, এবং তারা এই জায়গায় একটু আগে একটু উত্তেজনা বিরাজ করছিল। সেই উত্তেজনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছিল। আমি আবার একটু বলে রাখি যে প্রায় ২১০০ মতন পুলিশ সদস্য তারা আজকে সকাল থেকেই নিয়োজিত ছিলেন এবং কালকে থেকে নিয়োজিত ছিলেন, এবং প্রায় ৮টি চেকপোস্ট আসলে এখানে রয়েছে, এবং শাহবাগ, দোয়েল চত্বর, চাংখার পোল সহ নীলক্ষেতের মোড় সহ বিভিন্ন জায়গায় চেকপোস্টগুলো রয়েছে। এবং চেকপোস্টের আমরা দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আমি যদি কথা বলি, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আপনাদের কাছে এসেছে কিনা, কোনো অভিযোগ এসেছে কিনা? আপনি কথা বললেন ছাত্রদের সাথে, কি পেলেন তাদের কাছ থেকে? না, আসে নাই। সারাদিন আমরাও ছিলাম, তারাও ছিল, আমরা কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। ধন্যবাদ। আসলে আমি স্পোক্সম্যান না, আমাদের লোক আছে বসে, প্লিজ ক্যান্ডি ওখানে যান। ধন্যবাদ আপনাকে, আপনি সিনিয়র অফিসার, এই কারণে আসলে আপনি কথা বলছিলেন, এই কারণে আপনাকে জিজ্ঞেস করা। একটু যদি শেষ বলেন যে এই এখনকার পরিস্থিতি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আপনারা তো, আপনি যেহেতু সিনিয়র অফিসার রয়েছেন এখানে একদম টিএসসির সামনে, একটু এর আগে এখানে একটু চিলাপালা হয়েছিল, কি অবস্থা আপনার পুরো ওভারঅল যদি একটু বলেন। এখন পর্যন্ত চমৎকার, সারাদিন ব্যাপী স্টুডেন্টরা মানে অধিক উৎসাহে এবং আগ্রহে এবং তারুণ্যের জয় জয়কারের মাধ্যমে ভোট দিয়েছে, এটা আমরা অবজার্ভ করেছি। আমরা আশা করছি আলটিমেটলি খুব ভালো হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জয়েন্ট কমিশনার, তিনি বলছিলেন ফরিদা, তিনি বলছিলেন যে কোনো ধরনের কোনো এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পেশি শক্তির যে ব্যবহার ছাত্রদের কাছ থেকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখেননি। অর্থাৎ এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রার্থীদের সাথে প্রার্থীদের বাকবিতণ্ড হয়েছে কিংবা মৌখিকভাবে কাদা ছোড়াছুড়ি হয়েছে, কিন্তু পেশি শক্তির ব্যবহার আমরা কিন্তু দেখিনি। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে। টিএসসি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন হিরণ খান। মুহূর্তে ফয়সাল হোসেন আমাদের সাথে যোগ দিচ্ছেন, তিনি সবশেষ নিরাপত্তা পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন। মাজুর, আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে আছি, এবং আমি যদি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বলি তাহলে সন্ধ্যার পর থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যেই ফটকগুলি আছে, অর্থাৎ প্রধান ফটকের মধ্যে শাহবাগ, নীলক্ষেত এবং এই দোয়েল চত্বরের পাশের যে ফটকটি আছে মাজারের পাশ দিয়ে, হাইকোর্ট মাজারের পাশ দিয়ে, এই ফটকগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিবি এবং র্যাব মোতায়েন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে নীলক্ষেত মোড় থেকে ঘুরে আসলাম, সেখানে দেখলাম যে বাইরে কিন্তু প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে যেটি তারা যে তথ্যটি দিল যে পরিস্থিতি অনেকটা থমথমে, এই কারণে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি থমথমে দেখেই কিন্তু বাড়ানো হয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের একদমই নীরব পরিস্থিতি, যারা ভোটার ছিলেন তারা ভোট দিয়ে ক্যাম্পাসেই আছেন, এবং বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে খুবই স্বাভাবিক পরিস্থিতি। তবে যেই ঢোকার পয়েন্টগুলি আছে সেই ঢোকার পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শারীরিক চর্চা কেন্দ্রের ভেতরে যে মাঠটি রয়েছে সেখানে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের জটলা যত সময় গড়াচ্ছে তত বাড়ছে। একই সাথে টিএসসিতেও কিন্তু শিক্ষার্থীদের জটলা বাড়ছে। সিনেটের সামনে যারা প্রার্থী ছিলেন তাদের সমর্থকদের জটলাও সময়ের সাথে সাথে বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে আছে, বিজিবি র্যাবও অবস্থানে আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে সর্বশেষ পরিস্থিতি।
স্যার ধন্যবাদ আপনাকে। দোয়েল চত্বর থেকে আমাদের সাথে ফয়সাল হোসেন যোগ দিয়েছিলেন, সেখানকার নিরাপত্তা পরিস্থিতির কথা জানাচ্ছিলেন।